মাহে রমজানকে যারা অবহেলা করে তারা কবিরা গুনাহ করেছে। কি গুনাহ করেছে? সবাই বলেন কি গুনাহ করেছে? আর যারা মাহে রমজানকে অস্বীকার করে তারা হয়েছে কাফের। তারা কি হয়েছে? কাফের। মাহে রমজান যারা অস্বীকার করলো তারা হলো কাফের। যারা মাহে রমজানকে অবহেলা করেছে তারা করেছে কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমজান যারা সঠিকভাবে আদায় করে নাই, মাহে রমজানের ইজ্জত কদর যারা করে নাই, কাল কিয়ামতের মহা আদালতে তাদের বিপক্ষে মাহে রমজান তাদের বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষ্য প্রদান করবে। আমার নবী বলেন, মাহে রমজান যার বিপক্ষে সাক্ষ্য দিবে ওই লোককে আমার নবী সুপারিশ করবেন না, শাফাআত করবেন না। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। রমজান অনেকেই অবহেলা করে ছেড়ে দিয়েছে। অনেকেই মাহে রমজান আসার পরে গায়ে চুলকানি হয়েছে, গ্যাস্ট্রিক হয়েছে, আলসার হয়েছে, অসুস্থ হয়েছে। হ্যাঁ, যদি আপনি প্রকৃতপক্ষে অসুস্থ হন, এজন্য আল্লাহ পাক বিধান দিয়েছে মাহে রমজানের যে কয়টি রোজা আপনি আদায় করতে পারেন নাই রমজান মাসের পরে, সে কয়টি রোজা আপনি আদায় করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সাহাবী, আল্লাহ পাকের নবীর এক সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি একদিনে বকরি জবেহ করে, বকরির মাংস ভুনা করে একদিনে 30 জন মিসকিনকে খাওয়াইছেন, 30টা রোজার ফিদিয়া হিসাবে। এক্ষেত্রে বোঝা গেল কোরআন এবং রাসূলের হাদিস মতে যদি কেউ রোজা রাখতে অপারগ হয়ে যায় সেক্ষেত্রে সে ফিদিয়া আদায় করতে পারবে। তার রোজা ফিদিয়ার মাধ্যমে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নেবেন। বলেন আমিন। আর যারা অসুস্থ থেকে সুস্থতা অর্জন করতে পেরেছেন তারা মাহে রমজান রোজার পরে যে কয়টি রোজা আপনি পরিত্যাগ করেছেন সে কয়টি রোজা আদায় করে নিলে আল্লাহ পাক আপনার পুরা মাসের রোজার সওয়াব দান করে দিবেন। এই মাহে রমজান হলো ঢাল, আর সাওমু জুন্না, রোজা হলো ঢাল। ঢাল বোঝেন? আপনাকে যদি কেউ তরবারি দিয়ে আঘাত করতে আসে, যদি আপনি আপনার হাত এগিয়ে দেন হাত কেটে যাবে, মাথা এগিয়ে দিলে মাথা কেটে যাবে, অর্থাৎ তরবারি যে জায়গায় লাগবে সে জায়গায় কেটে যাবে। আল্লাহ পাকের নবী বলেছেন আস-সাওমু জুন্না, রোজা হলো ঢাল। কেউ যদি তোমাকে হত্যা করতে আসে, তুমি যদি লোহার একটি বল্লম তার সামনে দাও তুমি আত্মরক্ষা পেয়ে যাবে। আল্লাহ পাকের নবী বলেন যারা রোজা রেখেছে জাহান্নাম থেকে তারা আত্মরক্ষা পেয়ে যাবে। যারা রোজা রাখেনি তারা করতে সুবহানাল্লাহ দরকার নাই, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রোজা যে রেখেছে তার মনে শান্তি আছে, যে রাখেনি তার মনে শান্তি নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠি? এজন্য রোজা রাখলে রোজার মতো রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা এমন একটি জিনিস যে পুল সিরাতের রাস্তার দুপাশ দিয়ে কিছু লক থাকবে, লক আপনাকে টেনে ধরবে, আপনাকে পুল সিরাত পার হতে দেবে না, আপনাকে ব্যারিকেড করবে। মাহে রমজানের রোজা এই ঢাল আপনাকে ওটাকে প্রোটেকশন করে বিজলি আকারের মতো পুল সিরাত পার করে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। মাহে রমজানের যারা তারাবির নামাজ পড়েছেন, যারা তারাবির নামাজ পড়েছেন তাদের জন্য আল্লাহ পাকের নবী কি বলেছেন শোনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা সালাতুত তারাবি এবং বেতরের 3 রাকাত নামাজ মোট 11 রাকাত জামাতের সাথে পড়েছে, আল্লাহ পাকের নবী বলেন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করা হয়ে গেছে। যারা তারাবি পড়েন নাই তারা করছেন কি ভুল করলাম, আফসোস। বিশ্বনবী বলেন রোজা পাওয়ার পরেও যারা জীবনের গুনাহ থেকে নিজেকে পরিত্রাণ করতে পারলো না, গুনাহ মাফ করে নিতে পারলো না, তার চাইতে হতভাগা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা যারা 30টি তারাবি সঠিকভাবে জামাতের সাথে আদায় করব, আল্লাহ পাক বলেন বোনাস হিসাবে তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে।
একেতে মাহে রমজানের প্রত্যেকটি রোজা আপনাকে জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা থেকে দূরত্ব রেখে দেবে। 30টি রোজা আপনাকে কত হাজার বছর জাহান্নাম থেকে দূরে রেখে দেবে, একবার হিসাব করে দেখেন। এরপরেও মাহে রমজানের ফজিলত থেকে, রমজান থেকে আমরা অনেক দূরে আছি অনেকেই। সম্মানিত ভাইয়ের আমার, আমি যে কথাগুলো বলছি সহিহ বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। যদি কেউ জানতে চান দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আমরা রোজার শেষে ইতিকাফ, অনেকেই দেখেন আমাদের মসজিদে কোনো ইতিকাফকারী নাই, কোনো ইতিকাফকারী লোক নাই, ইতিকাফ করছেন না। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মসজিদের নববীতে ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী নিজে মসজিদে নববীতে ইতিকাফ করেছেন, অথচ অনেক মসজিদে ইতিকাফ থেকে মানুষ মাহরুম হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, রমজানের শেষের দশকে নবী আলাইহিস সালাম নিজে তার কওমের লোকদেরকে ডেকে ডেকে ইবাদতের জন্য মশগুল করে দিতেন। তোমরা ইবাদত করো, আল্লাহর ধ্যানে লিপ্ত হও, কোরআন শরীফ তেলাওয়াত করো, কেননা মাহে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাহে রমজানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরা কোরআন শরীফ তেলাওয়াত করে শোনায়েছেন। সুবহানাল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জিবরাইলকে পুরা কোরআন শরীফ তেলাওয়াত করে জিবরাইলকে শোনায়েছেন। সুবহানাল্লাহ। যে বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করবেন, সে বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে 2 বার কোরআন শরীফ খতম করে